এই কাঁচা আমের আমসত্ত্বগুলো বানাতে গিয়ে যে আমার সাথে এমন একটা কাহিনী ঘটবে আমি সত্যিই বুঝতে পারিনি। এই কাঁচা আমগুলো আমার ফুপু আনছিল, তাই ভাবলাম এগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো, তাই এখানে আমি আম বেছে নিচ্ছিলাম। তো আম বাছার পরে আমি এখানে আমগুলোকে কেটে নিয়েছি। ও সরি, আমি কাটিনি, আম্মুকে দিয়ে কেটে নিয়েছি। আমার হাতে দাগ হয়ে যাবে তাই আমি কাটিনি। এরপর আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছিলাম। আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যতটা পানি আমটা সিদ্ধ হওয়ার জন্য দরকার ঠিক ততটাই দিয়েছি। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমটায় এমন বলক চলে আসবে আর আমটা একদম সিদ্ধ হয়ে যাবে। এরপর সিদ্ধ করে আমগুলোকে তুলে নিয়ে এমন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব, তারপরে ব্লেন্ড করে নেব। এই তো আমার আমটা কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে আমের পিউরিটা দিয়ে দিলাম। আমের পিউরিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যখন এখানে এমন একটা বড় গোটা ভাব চলে আসে তখন এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ আর কিছুটা শুকনো মরিচ কুচি দিয়ে দেব। এরপর এখানে একটু কাঁচা আমের ভাই বানানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। এটা আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি, কিন্তু এখানে ফুড কালার না দিলেও হবে। এটা শুধুমাত্র আমি দেখার জন্য দিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য শুধুমাত্র। তবে এটা টোটালি স্কিপ করা যায়। আমের ভেতরে যখন এমন বলক চলে আসবে আর কোনো পানি থাকবে না তখনই বুঝে নিতে হবে আমসত্ত্বটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেই। এরপর একটা থালায় আমি এভাবে সেট করে নেই। কিন্তু আমি যেখানে এই রেসিপিটা দেখেছিলাম সেখানে বলা হয়েছিল রোদ ছাড়া শুকানো যাবে, তাই আমিও মেঘলা দিনে এই আমসত্ত্বটা করে বসি। ভুলটা আমি এখানে করেছিলাম। 3 দিন ফ্যানে শুকানোর পরেও আমার আমসত্ত্বটা কিন্তু একটুও হয়নি। এরপরে 3 দিন পরে যখন যে রোদ বের হয়েছিল আজকে, তখন আমি আমসত্ত্বটাকে একটু রোদে দিয়েছিলাম। তারপরেও কোনো লাভ কিছু হয়নি, আমসত্ত্বটা একদমই হয়নি। তো আমার কাছে মনে হয় রোদ ছাড়া আমসত্ত্ব না করাই বেটার। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।